আচ্ছা, এইগুলা মনে হয় তুমি ইয়ে করছো না, লেখছো না, কিছুটা জিনিস হয়েছে এই এতটুকু পর্যন্ত লিখো যে অ্যাসিডোবেটর গীতা তোমার জারিত জারণ করবো, জারণ করে তোমার যে ভিনেগার পাইব। আচ্ছা, এটা তো অতটুকু পর্যন্ত তো ভিনেগার জিনিস পাইলাম, পরবর্তী গীতা ভিনেগার তো পাইলাম, কিন্তু ভিনেগারের মধ্যে কিছু অবাঞ্ছিত কিছু থাকবো, ক্যালকুলেট ইয়ে করার পরে বিক্রিয়া করার পরে অবাঞ্ছিত কিছু ব্যাকটেরিয়া বা জিনিস তারপরে কি তা করণ লাস্ট হইলো তোমার বিশুদ্ধিকরণ। ঠিক আছে, বিষটা বিশুদ্ধিকরণ তুমি এটা দিলেই ভাই বিশুদ্ধিকরণ এটা লেখলে হইব না, অতটুকু পর্যন্ত লেখলে হইব। বাট তুমি যদি প্রক্রিয়া বা প্রস্তুতির বিষয়টা যদি লেখতে বিশুদ্ধিকরণ দিয়ে মানে ইয়োর মধ্যে বর্ণনার মধ্যে বিশুদ্ধিকরণ লিখিলে তে মোটামুটি জিনিসটা এটাও শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, তো এই এটা এটা এখন পরবর্তীতে আমি গুরুত্ব বা খাদ্য নষ্ট হওয়ার যে প্রক্রিয়াটা, ঠিক আছে, কীভাবে তোমার খাদ্য নষ্ট হয়, প্রিজারভেটিভস কীভাবে করালে জিনিসটা এখন কথা হইলো যে খাদ্য উপাদান যে এগুলা এমসিকিউর ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে, এগুলো হয়ে দাঁড়াবো যে খাদ্য উপাদান তোমার কার্বোহাইড্রেট 1715 কিলো জুল অতটুকু পর্যন্ত থাকবে, তেল আর চর্বি অতিরিক্ত থাকবো, প্রোটিন অতিরিক্ত থাকবো, ঠিক আছে, চিনি পাউরুটি এগুলা এই যেটা এটা চিত্র জিনিসটা এটা এমসিকিউর ক্ষেত্রে জিনিসটা বইয়ের মেথডের মধ্যে ডিফারেন্ট বই থাকতে পারে, আমারটা ডিফারেন্ট তোমারটা ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু ডাজন নো ম্যাটার, তুমি জিনিসটা ইয়ে করো। তো এই ইম্পর্টেন্ট হলো খাদ্য উপাদান। খাদ্য উপাদান এই জিনিসটা লিখবা যে এই যে বিভিন্নটা ফার্স্ট অফ অল তো এমসিকিউ এবং 1 মার্কও লাগে, তাহলে তাহলে 2 মার্কও লাগে হয়ে দিলে খাদ্য উপাদানের ক্ষেত্রে খাদ্য উপাদান কি কোন কোন এদের কাজ কি, যেমন ধরো স্বেচ্ছা শর্করা জাতীয় কার্বোহাইড্রেট দেহের শক্তি সরবরাহ করে, আমিষ প্রোটিন দেহের বৃদ্ধির সাধন পূরণ করে, তৈল চর্বি ও স্নেহ জাতীয় পদার্থ শক্তি সরবরাহ করে, ভিটামিন পুষ্টি দেহ সংরক্ষণ করে, খনিজ লবণ দেহের গঠন ক্ষয় পূরণ রক্ষণাবেক্ষণ করে, ঠিক আছে। তো আর জাতীয় পদার্থ যেমন শাকসবজি আছে না, যেমন বিভিন্ন কুষ্ঠকাঠিন্য জনিত রোগ থেকে রক্ষা করে, পানি কি তাহলে দেহের গঠন, এবারে পানি খাওয়া খুবই ইম্পর্টেন্ট, যে 7 থেকে 8 গ্লাস তো পানি খাওয়া দরকার, তাইলে কি তাহলে গঠনের বিভিন্ন রাসায়নিক মেটাবলিক এটা মেটাবলিজম যেটা আছে না, মানে শক্তি পরিবর্তনের মাধ্যমে হিসাবে কাজ করে, বিভিন্ন পদার্থ মানে পরিবহনের কাজের সময় মেন কথা পানি তো দরকারই। 60-70% 80% তোমার পানি ওষুধ দরকার, বাদ বাকি তোমার যে বিভিন্নভাবে যে এই যে 6টি-7টি অংশটা আছে এই জিনিসটা তোমার দেহের মধ্যে মানে বিভিন্নভাবে তোমার একটা পুষ্টি জাতীয় জিনিস কাজে সহায়তা করে, ঠিক আছে। আচ্ছা, না আমি তো খাদ্য সংরক্ষণের যে আমি 3টা হারি দিয়ে গেছিলাম না, 3টা দিয়ে গেছিলাম তোমার কিতা ওই কোটাজাতকরণ, শুষ্ককরণ, ইমাইতকরণ, এটা তো লেখছে জিনিসটা, আর প্রচুর আছে তোমার মধ্যে 17টা তোমার আছে, কিন্তু এটা তো ধীরে ধীরে তুমি শিখবা, মানে এটাই লোক জানা থাকা দরকার, মানে পিকলিং পিকলিং থেকে কিতা মানে পিকলিং বলতে কিতা তেলে আচারজাতকরণ, ঠিক আছে, বা পিকলিং ভিনেগার মানে কিবা কি করা হয় এটার দ্বারা, মানে মেন কথা এটা কৌশল হইল গিয়া ওটা খাদ্যর মানে কোনো কিছু কি করা হয় কিভাবে কাজ করে, মানে এটা কিভাবে কি করা হয় বলতে কিভাবে এটা রাখা হয়, কিভাবে তোমার এটা কুটাজাতকরণ ভাবে বা কিভাবে তুমি এটা ফ্রিজের মধ্যে যে কোনোভাবে তোমার একটা স্থানে সুন্দর পরিবেশে রাখা হয়, ফলে এটা কিভাবে কাজ করে, এটা রাখার পরে যে খাদ্য কিভাবে কাজ করা হয় এবং এর উদাহরণটা দিয়া দিতেছে খুব সুন্দর, ঠিক আছে। পিকলিংয়ে খাদ্য সিদ্ধ করে মশলাযুক্ত করে তেলে নিমজ্জিত করা হয়, খাদ্যকে নির্বীজ করে ভিনেগার সহ বোতলজাত করা হয়, ঠিক আছে। সিদ্ধ করলে তাপে কি করে কিভাবে কাজ করে, সিদ্ধ করলে তাপে অণুজীব ধ্বংস হয়, তেল মশলায় অণুজীব জন্মাতে পারে না, অম্লীয় মাধ্যমের বৈরী পরিবেশে অণুজীব বাঁচতে পারে না। তো উদাহরণ হিসেবে তোমার কিতা আমের আচার, মিশ্র সবজির আচার যেমন বাণিজ্যিক পিকেলিং, ঠিক আছে, পিকেলিং, রসুনের আচার, মরিচের আচার, যেমন আমের আচার যদি দেখতে থাকো যে আমের আচার তোমরা কিতা করা হয়, যেমন সিদ্ধ হইরা মশলাযুক্ত করে তেলে নিমজ্জিত করা হয়, দেখবা না যে কোনো খাসের গ্লাসে যেমন আচারগুলাকে তেল তেল জাতীয় জিনিসটা অন্য থাকে এইগুলা, ঠিক আছে। তো বা ভিনেগার দিয়া তোমার বোতল যা ভিনেগার দিলেই লিখিত হয় যে গন্ধ বা নষ্ট হয় না এই জিনিসটা। তো এভাবেই তোমার এটা তো প্র্যাকটিক্যাল বিষয়, বিভিন্ন এটা কর্মকি রসায়ন এটাই তো মেন উদ্দেশ্য, যে খানিগুলা বিভিন্ন আচার বা বিভিন্ন খানিগুলা কিভাবে তোমার এটা মানে ইয়ত্রাইকা সংরক্ষণ কইরা কিভাবে এটাই যে মানে বিশুদ্ধ মানে ব্যাকটেরিয়াটা মানে পরিত্যাগ করবো এবং কিভাবে তোমার এটা খাদ্যটাই সুস্থ হয়, 1 দিন 2 দিন গেলে খাদ্যটা কিভাবে তোমার সুরক্ষিত থাকবে, ঠিক আছে, মানে ভালো হইব না খাইতে গেলে এক জিনিসটা তোমার প্রবলেম হইতো না, ঠিক আছে। মাঝে মাঝে আমরা এটা খাইতে গেলে তো বাসি খাবার, ঠিক আছে, কিন্তু এই বাসি খাবার কিভাবে তোমার খাওয়া যায়, আমরা তো মাঝে মধ্যে বাসি খাবার বিভিন্ন ক্ষেত্রে তো খাই, আচার তো সেম জিনিসটাও ক্ষেত্রে এরকম পিকলিং বা আচারজাতকরণ কীভাবে জিনিসটা হয়। তো এটা গেল আশা করি এগুলা মানে থিওরিক্যাল বিষয় করে আমরা বুঝতে পারবো, বললি তুমি এটা যে আহামরি এতটা কঠিন নাই থিওরিক্যাল বিষয় জিনিসটা। তো কীভাবে ওদের আগের রস থেকে খেজুর রস থেকে কীভাবে ভিনেগার প্রস্তুতি হয় বা কীভাবে জিনিসটা এই জিনিসটা তো চলছে, ঠিক আছে। তো এইভাবে তুমি সল্টিংয়ের পড়বে, আজকে 11টা হতো সাইড থেকে তুমি 11টা পড়বে, আর ওদিকে আরও রয়েছে 12 থেকে 17 নেক্সট ইয়ে দিব, ধীরে ধীরে হইলে তোমার জিনিসটা রুট করে রাখো তেমন থাকবো, ঠিক আছে। সল্টিং
সল্টিং হলো তো তোমার কিতা বা কিউরিং, যেটা গাঢ় দ্রবণ দ্রবণে খাদ্য ডুবিয়ে রাখা হয়, মানে গাঢ় লবণে কিন্তু হয় খাদ্যগুলো আছে না, এগুলো সল্টিং করে রাখে, সল্টে লবণ ডুবিয়ে রাখা হয়। আর যেমন ধরো লবণাক্ত মাছ, ঠিক আছে, তো উদাহরণ হিসেবে লবণাক্ত মাছ যদি ধরো বিভিন্ন ক্ষেত্রে যেগুলো লবণাক্ত মাছগুলো আছে, লবণ জিনিসটা, এগুলা বিশেষ করে সামুদ্রিক মাছগুলো দেখিলাম, এগুলো তো সামুদ্রিক তো লবণযুক্ত প্রচুর পরিমাণ, তাই এগুলাও তোমার কিতা সল্টিং, বা আবার এবার তুমি সামুদ্রিক যদি অক্টোপাস বা এগুলা জিনিসটা যদি খাও, তো দেখবা এটা লবণ, বেশি পরিমাণে লবণ জাতকরণ, তারা যে সময় করে আইসের সাথে লবণও থাকে, ঠিক আছে, মানে গাদর ডুবিয়ে রাখা হয় আর কি, যেমন আইসের ক্ষেত্রে যে ডুবিয়ে লবণ কি করা এই জিনিসটা কীভাবে কাজ করে, এটা আর্দ্র থেকে লবণ অসমোসিস প্রক্রিয়া, ঠিক আছে, এগুলো মনে হয় অসমোসিস প্রক্রিয়া জলীয় বাষ্প টেনে নেয়, ফলে অণুজীব বংশবৃদ্ধি করতে পারে না, ফলে কি হয় যে আছে না, নিজে বিভিন্ন লবণাক্ত মাছগুলা কিতা করে তাদের নিজেদের মধ্যে বংশবৃদ্ধি করে, নিজেরা যে সময় ঘটে, এখানে এই প্রক্রিয়ার কারণে কিতা হয় যে অণুজীব বংশবৃদ্ধি করতে পারে না, উদাহরণস্বরূপ লবণাক্ত মাছ দিলা সুগারিং, বেশ গাঢ় চিনি দ্রবণের খাদ্য নিমজ্জিত করা হয়। আবারও আছে যে যেমন ধরো আপেল, পেয়ারা, পিচ, অ্যাপ্রিকোটেড এবং জ্যাম বা জেলি, দেখবা এনে আপেল পেয়ারা যদি তুমি তা মানে এগুলো ধরো ফরমালিন থাকে না, কোনো ক্ষেত্রে দেখবা ফরমালিন থাকে, তাহলে কিতা করা হয়, সুগারিং করা হয় কৌশল আর কি, কারণ সুগারিং বলতে কিতা কীভাবে চিনির দ্রবণে খাদ্য নিম্ন, কারণ আপেল তো মিষ্টি জাতীয়, পেয়ারাও, পিচ বলতে জ্যাম জেলি তো সব মিষ্টি জাতীয় জিনিস, কিতা সুগিগুলা সুগার কিতা হয় নিম্নজিত করা হয় একটা ইয়ের মধ্যে, ঠিক আছে, নিম্নজিত করা হয়, এবং চিনি কাজ করে কীভাবে, চিনির গাঢ় ধরো অণুজীব ভালোভাবে বৃদ্ধি পায় না, এগুলো অণুজীব ব্যাকটেরিয়া জাতীয় আছে না, এগুলো বৃদ্ধি পায় না, যাতে মানে এটা যাতে আমার বাসি হইলো যেটা অবজার্ভ করে কইরা তোমার পরবর্তী আমরা খাইতে পারি, খানির একটা সিস্টেম থাকে, ঠিক আছে, এভাবে জিনিসটা করা হয়। বিকিরণ খাদ্যের নিয়ন্ত্রিতভাবে গামা রশ্মি চালনা করা হয়, গামা রশ্মি একটা আছে, যারা যারা যেমন ফল, শাকসবজি, মশলা, ফলতেও আমরা কই না যে গামা রশ্মি ব্যবহার করা হয়, যেটা ফরমালিন জাতীয়, যে টাটকা থাকে যে তার লাগি এই যে জিনিসটা, তো বিদেশের ফলমূলগুলা একটু উন্নত মানের থাকে, উন্নত মানের রশ্মি বা উন্নত জিনিসটা, বাংলাদেশে তো এটা ফরমালিন ঢুকাইয়া বহুত বিতে গেছে, একদিন পরে দেখবো এটা ফসি যায়, কারণ রিজন কিতার লাগে, কারণ এই যে পরিবেশে কিতা টিকতে পারে না এই যে জিনিসটা, এই কারণে তোমার জিনিসটা দেখবে ফসি যায়, বা ফরমালিন জাতীয় জিনিস বালা হয় না, ঠিক আছে। তো ধুমায়নের রাসায়নিক প্রিজারভেটিভ, খাদ্য সংযোজন, জেলিকরণ জিনিসটা ফলে আসলে জিনিস বুঝতে পারবে, আমি চিত্র দিলাই মোটামুটি কয়েকটা বুঝাইছি, আর ফুললে বুঝতে পারবে, প্যারা নাই, ঠিক আছে। তো ঠিক আছে, অতটুকু তো মোটামুটি আমি ও যে কুটাজাতকরণ কিতার লাগে করলাম, ওখানে দেখবা এনে আগে যে বুঝাইলাম খাদ্য সংরক্ষণের যে প্রক্রিয়াটা কীভাবে জিনিসটা বিভিন্ন পিকলিং, কিউরিং, সুগারিং এগুলো করা লাগে, তো দেখো আগে তো আখের রসের ভিনেগারটা হইলাম, ওটা বিশুদ্ধিকরণ জিনিসটা হইলো, সব কিছু হইলো, এখন কথা হইলো যে ভিনেগারটা কীভাবে তুমি খাদ্য সংরক্ষণ করতে পারো, এটা চাইন মার্কেট বা তিন মার্কেটে তুমি থাকতে পারো, যে ভিনেগার তো পাইলাম যে আখের রস থেকে, তো ভিনেগারের খাদ্য সংরক্ষণে কী কী ভূমিকা পালন করে, খাদ্য সংরক্ষণ করার প্রক্রিয়াটা কী বা কী, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল হইল প্রক্রিয়াটা হইল গিয়ে তোমার যে ইথানল যে পাইলাম CH3 COOH, যেটা অর্থাৎ হইল গিয়ে বিজ্ঞানে খাদ্য সংরক্ষণের, ঠিক আছে, খাদ্য সংরক্ষণ আমি উপরে লিখি দেয়, খাদ্য রক্ষণের যে খাদ্য সংরক্ষণ হয় লিখলে এটা ভিনেগারে, ঠিক আছে, ভিনেগারে খাদ্য সংরক্ষণের প্রক্রিয়া, ঠিক আছে, ভিনেগারে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া, তো এখান থেকে হইলো, তো তাইলে এই যে আমরা বিক্রিয়া পাইলাম CH3 COOH, ইথানল থেকে পাইলাম এটা ওই বিক্রিয়া হইলে আমার ঘটলো কিতা যে CH3 COO মাইনাস প্লাস প্লাস, এই হাইড্রোজেন প্লাসটা কিতা করে যে প্লাস জীবাণুর সাথে লড়াই করে কিতা করে শেষে আমার কিতা করে শেষে মৃত জীবাণু আমার ক্রিয়েট করে, অর্থাৎ এই যে এই অংশটা, ঠিক আছে, অর্থাৎ এই বিক্রিয়া হইলে হাইড্রোজেন প্লাস এবং জীবাণুর সাথে এটা মানে বিক্রিয়া হই মানে করে আমার লড়াই হলো, এটা আমার মৃত জীবাণু তৈরি করে, করার পরে আমার ভিনেগারটা আমার তৈরি, অর্থাৎ আমি এই জিনিসটা হইতে পারি যে ভিনেগার হইতে পারে, যে ভিনেগারটা হইতে পারে যে ভিনেগার তো এটা আমরা জানি, ভিনেগার খুব মানে যে সময় কুটাজাত যে সময় করানো হয়, তো ভিনেগার খুব সুন্দর জিনিসটা, তো খুব সুন্দরভাবে ভিনেগারটা তোমার এটা গায়ে তেল জাতীয় জিনিসটা, তাই কারণ এটা মানে কিতার লাগে সংরক্ষণ করা, কারণ মানে আমি 2-3 দিন গেলেও সমস্যা না, যাতে জীবাণু যে অবাঞ্ছিত যে ব্যাকটেরিয়াগুলো এটা মরে যায় এবং মৃত জীবাণু ক্রিয়েট হয়, যাতে আমাদের খাদ্যটা সংরক্ষণ থাকতে পারে, ঠিক আছে, এটাই তো মেন, তো ভিনেগারের সংরক্ষণ প্রক্রিয়াটা কী হয়, এবং এই জিনিসটা মনে রাখবে যে এই ভিনেগার যে খাদ্যের যে প্রক্রিয়াটা, ঠিক আছে, খাদ্য প্রক্রিয়া একটা অ্যাসিডিও হিসেবে থাকে, ঠিক আছে, কী হিসেবে
থাকে বয়সটার বুঝো অ্যাসিডিও হিসেবে থাকে। অর্থাৎ দেখবা নিয়ে আমরা যে কোনো ফাস্টফুড জাতীয় বা যে কোনো খাদ্য বিভিন্নতা অ্যাসিডিও হিসেবে থাকে খাদ্যগুলো, ঠিক আছে। কারণ বিভিন্নতা তোমার ফেটো গেলে কোনো ফাস্টফুড বা ফুচকা টুচকা যদি আমরা যেটা খাই জিনিসটা গেলে ফেটো গেলে যে ওখানে যে অ্যাসিড হয়েছে, গ্যাস সৃষ্টি হয়েছে। তো এই যে পাকস্থলীর সাথে পাকস্থলীর একটা এনজাইম থাকে যেটা হলো হাইড্রোক্লোরিক এনজাইম, ঠিক আছে। যেটা হলো হাইড্রোক্লোরিক এনজাইম, অবশ্যই বেসিকটা করছো। এটার সাথে কি তা করে যেহেতু হাইড্রোক্লোরিক আছে এটা অ্যাসিডিও হিসেবে জিনিসটা থাকে, তাইলে কি জিনিসটা কি তাহলে মাঝে মধ্যে অ্যাসিডিটি যেটা হয় আমরা গ্যাস হয়ে যায়। তো এই জিনিসটাই তোমার কি তাহলে ধীরে ধীরে জিনিস ইথানো হয়ে গেছে যেটা ভিনেগারটা কিতা যে এইটা ভিনেগারটা দোয়াও হয় কিটার লাগে, তুমি ওটা নাই যে দোয়া হয়, কারণ খাদ্যের মধ্যে ভিনেগারটা দোয়াই যে কিটার লাগে যাতে আমাদের সুরক্ষিত থাকে দেহে বা মানে রোগ প্রতিরোধ বা রক্ত সঞ্চালন বা রক্তচাপ জিনিসটা মানে বৃদ্ধি করতে পারে, ঠিক আছে। যাতে আমরা ফ্রেশ একটা জিনিসটা খাদ্য হইতে পারি যদি আমি এটা মানে সংরক্ষণ করতে পারি ঠিক মতো, ঠিক আছে। তো এটা জিনিসটা পয়েন্টে মনে রাখবা। তো এটা গেল। তো আরেকটা এই পয়েন্টটা মনে রাখবা, এবং আরেকটা হইলো যে ভিনেগারের গুরুত্ব কতটুকু থাকবো, ঠিক আছে। অর্থাৎ ভিনেগারের গুরুত্ব পয়েন্ট আমি তুমি বইয়ের মধ্যে ভিনেগারের গুরুত্ব তুমি ইয়ে করে লিবা যে আমি তো পয়েন্টটা লিখা দিলেইরাম যে ভিনেগারের গুরুত্ব কোন কোন ক্ষেত্রে জিনিসটা থাকে। ধরো একটা মাছ মাংসের ক্ষেত্রে, মাছ মাংসে কীভাবে ক্ষেত্রে ভিনেগারটা ইয়ে করা লাগে। ও যে আমি ও যে লবণাক্ত মাছ লবণে খুঁজলাম না এই জিনিসটা, আমি তোমার ও যে খাদ্য সংরক্ষণের যে বড় চিত্র এর আগে যে বইয়ের মধ্যে দেখাইছিলাম না, এই যে অংশটা আমি তোমার দেখাইলাম যে এই জিনিসটা তাইলে তোমার সুবিধা হইব। ওই তো শুষ্ক করো, হিমায়ত কুটাজাত করো, তো সুগারিং, সল্টিং, পিকিলিং, ঠিক আছে, বিকিরণ, ও যে ও লবণাক্ত মাছ কীভাবে তোমার সল্টিং কিউরিং ওর মাধ্যমে করা হয়, ঠিক আছে। ও যে আমের আচার কীভাবে তোমার ভিনেগার সহ বোতলজাত করা হয়, ঠিক আছে। আসলে বুঝতে পারছো এই জিনিসটা রাসায়নিক প্রিজারভেটিভ খাদ্য সংযোজন জেলিকরণ কীভাবে জিনিসটা তোমার বা খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে। তো মাছ মাংসের ক্ষেত্রে গেলো আর একটা লাগবে তোমার শাকসবজি, ঠিক আছে। শাকসবজি অনেক আছে, আমি তোমার ছবি তুলে দিব না। আর বইয়ের মধ্যে তোমার তো আছে, তুমি এটা বইয়ের মধ্যে বয়সটা শুনলে বইয়ের মধ্যে তুমি করতে পারো। এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, ঠিক আছে। এটা হলো গুরুত্ব, আমি পয়েন্টটা লেখলাম ওইটা দিলাম। তো তুমি ব্যাখ্যা ছোট বর্ণনা দিতে পারবে ভালো। একটা হলো তোমার আচার, 3 নম্বর হলো তোমার আচার, ঠিক আছে। আচার কুটাজাত করেন যেটা, সাইড হইলো তোমার ভিনেগার, সাইড হইলো ঠিক আছে আচার কুটা। আরেকটা হইলো গিয়া এছাড়াও আরও থাকে যে এছাড়াও তোমার কিতা করে যে আচার এটা লেখলাম, আর হচ্ছে পিকলিং আছে আর বহুত কিছু জিনিস এটা কিতা করে যে 3 নম্বর অতটুকু লেখলে আরও তোমার বইয়ের মধ্যে দিয়ে তাকে দিয়ে লেখলে তারও কি তারও এগুলাও যে আচার বা বিভিন্ন যে ভিনেগারের গুরুত্ব। এবার লাস্টে তুমি এছাড়াও কি তারপরে এই যে ভিনেগার আর দেহের রুচি, আমি অন্য দিলার রুচি পরে যে তোমার কি তা অজম শক্তি, ঠিক আছে। অজম শক্তি পরে হইলো তোমার রক্ত সঞ্চালন, ঠিক আছে। রক্ত সঞ্চালন আর একটা হইলো কি তোমার রক্তচাপ, ঠিক আছে। তো রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, যেমন কোলেস্টেরল যে জিনিসটা থাকে তারা জিনিসটা মানে কমাইতে সহায়তা করে। তাই এই জিনিসটা কি তার রুচি বৃদ্ধি করে, প্রথমত অজম শক্তি বৃদ্ধি করে, রক্ত সঞ্চালনও বাড়ায় এবং অজম শক্তি কমায়, মানে রক্ত সঞ্চালন বাড়ায়, অজম শক্তিও বাড়ায়, রুচিও বাড়ায়, ঠিক আছে, এবং রক্তচাপটা কমায়। আর হাই প্রেশার হইলে তোমার সমস্যা। তো এই ভিনেগারের গুরুত্ব খুবই মানে অপরিসীম। অনেকটা কোয়েকশন থাকতে পারে যে ভিনেগার যে নম্বরে কোয়েকশন দিতে পারে যে ভিনেগার তো আমার জানি যে এটা মানে ভালো একটা, ঠিক আছে, স্বাদ খাদ্য সংরক্ষণ করতে পারে। তাহলে যে একটা আর একটা আছে অ্যান্টি মাইক্রো কৃত্রিম যেটা আছে অ্যান্টি মাইক্রোবিয়াল যেগুলো যেমন সোডিয়াম বেনজয়েট হইতে পারে, যে সোডিয়াম নিচে হইতে পারে এ আর বি জিনিসটা দিলে হইতে পারে। হইব যে এ এবং বির মধ্যে কোনটি বেশি গুরুত্ব খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে কোনটি বেশি গুরুত্ব রাখে। যেমন ধর এ হইলো তোমার ভিনেগার, এই হলো তোমার ভিনেগার, আর একটা হইলো বি হইলো তোমার এটা সোডিয়াম বেনজয়েট, ঠিক আছে, সোডিয়াম বেনজয়েট। তো সোডিয়াম বেনজয়েটটা তোমার কিতা এটা হইলো তোমার কিতা খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে, ঠিক আছে। ঠিক আছে, এটাও তোমার খাদ্য সংরক্ষণে তো এটা ভূমিকা পালন করে, ঠিক আছে। তো এটা সোডিয়াম মানে বেনজয়েট আছে, তার বিভিন্ন তার অ্যান্টি মাইক্রোবিয়াল যেগুলো আছে, ঠিক আছে, অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো আছে, BHA BHT ভিটামিন সি যেগুলা, ঠিক আছে। তো এইগুলা তুমি মানে বইয়ের মধ্যে একটু পাঠ পড়লে জিনিসটা বুঝতে পারো ভিনেগার গুরুত্ব জিনিসটা। তো এইগুলা হইতে পারে যে এ আর বির মধ্যে কোনটি মানে খাদ্য সংরক্ষণের বিশেষ ভূমিকা পালন করে। তাইলে অবশ্যই ভিনেগার, কারণ কি তাহলে ভিনেগারে কোনো মানে ভেজাল থাকে না। সোডিয়াম বেনজয়েটে খাদ্য সংরক্ষণ করলেও বিভিন্নতা তাই, যেমন দেখা যাইব যে সব মানুষ তো একলাখান নাই যে ওজন শক্তি করতে কেউ করতে পারে না, রক্তচাপটা বাড়াই দিয়ে, রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না, রুচিটা একটু কমাই দেয়,
এবং কিন্তু ভিনেগারের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ভিনেগারে তোমার কোনো ভেজাল মুক্ত আছে, তোমার কি তার রুচিও বাড়ায়, হজম শক্তি বাড়ায়, রক্ত সঞ্চালনও বাড়ায়, রক্তচাপও কমায়। ঠিক আছে, দেড় সিরিজ জিনিসটা গেল কি। ওকে, তো তো ওহন দেখো চাই ওহন এটা গেল। তো খাদ্য তো বুঝিলাম, নষ্ট হওয়ার প্রক্রিয়াটা কি, তা খাদ্য যে আমার নষ্ট হয়, কোন কোন কারণে খাদ্যটা নষ্ট হয়। ঠিক আছে, খাদ্য নষ্ট হওয়ার যে সিস্টেমটা, খাদ্য নষ্ট হওয়ার যে কারণ, ঠিক আছে, খাদ্য নষ্ট হওয়ার যে কারণটা, তাইলে কারণটা হইলো তোমার এক নম্বর হইলো তোমার কিতা হইলো তোমার জীবাণু। ঠিক আছে, জীবাণু, জীবাণু কিতা হয়, জীবাণু যেমন ধরো হইলো গিয়া পানি, পানি প্লাস 30 থেকে কিতা 45 ডিগ্রি সেলসিয়াস খিতা হয় যে যেমন যখন খাদ্য যে সময় অতিরিক্ত তোমার জীবাণুটা তৈরি হয়, কারণ পানি এবং এর সাথে যদি আমার তাপমাত্রা বাহ্যিকভাবে যে জিনিসটা আমার তাপমাত্রা বা সৃষ্টি হয় 30 থেকে 45, মানে জারণ করা হয়, জারিত হওয়ার আগে আগে যখন প্রক্রিয়াটা চলে, তাইলে এটা জীবাণুটা থাকে, জীবাণুটা মানে এটা সৃষ্টি হয়, মানে অবাঞ্ছিত জীবাণুটা আমার যায় না, তাইলে এর কারণে কিতা খাদ্য নষ্ট হওয়ার একটা প্রক্রিয়াটা থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো সেকেন্ডটা হইলো আমার জারণ, জারণ বিষয়টা কিতা, জারণটা হইলো যেমন ধরো এই বিক্রিয়ার সাথে তোমার অক্সিজেন, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমার এই জারিত, এবং জারিত হওয়ার কারণে খাদ্যটা নষ্ট হয়, এবং এর এই এই যে বিক্রিয়াটা নষ্ট হওয়ার কারণে, এই অক্সিজেনের বিক্রিয়ার কারণে নষ্ট হওয়ার কারণে আমার কিতা বলে অ্যান্টি অক্সিডেন্ট আমার দেওয়া লাগে। এটা তো আমরা জানি অ্যান্টি অক্সিডেন্ট। ঠিক আছে, অ্যান্টি অক্সিডেন্ট দেওয়া লাগে, যেমন অ্যান্টি অক্সিডেন্ট কোনটা, আমি যেটা হইলাম ভিটামিন সি, ঠিক আছে, বিএইচএ, ঠিক আছে, বিএইচএ, পরে হইলো তোমার বিএইচটি, ঠিক আছে, এরপরে হইলো তোমার টিবি এইচ, এগুলা তোমার দলায় দিলে তুমি কিতা হয় যে যার জিনিসটা তোমার অ্যান্টি অক্সিডেন্ট দিলে ওই যে খাদ্য সংরক্ষিত থাকে, নষ্ট হওয়ার প্রক্রিয়াটা থাকে না। ঠিক আছে, এটা হলো জারণের বিষয়টা। আর একটা হলো তোমার ধাতবায়ন। ঠিক আছে, ধাতবায়নগুলা ধাতবায়ন, ঠিক আছে, ধাতবায়নগুলা এগুলো পয়েন্টে জিনিসটা মনে রাখবাই। ঠিক আছে, বারবার হইলাম, ধাতবায়নগুলা কিতা, যেমন তেল, তেল প্লাস চর্বি, ঠিক আছে, এটা পচন ধরে, কারণ পচন দুইটা কি তাই খাদ্যে দুর্গন্ধ দেখো না, যে দাঁতব কোনো কোনো ক্ষেত্রে যে খাদ্য যে মাঝে মাঝে দেখা যায় না যে সকালে একটা জিনিস রান্নাম, ধরো ডাইল না বিকালে এটা গন্ধে আমার পছন্দ হইলিছে, পচনের মধ্যে কিতা হয় যে দাঁতব আয়ন কিতা হয় যে কপার 2+ এবং আয়রন 2+, এই যে দাঁতব আয়নটা এই যে সরাসরি কিতা তেল এবং চর্বি যেটা আছে, যেগুলো রান্না করি অ্যাটাক করে, সরাসরি অ্যাটাক করে আমার তল চর্বি পচন ধরা, এই পচন ধরার কারণে কিতা হয়, দাঁতব আয়নের কারণে কপার 2+, আয়রন 2+ কারণে খাদ্য কিতা আমার নষ্ট হয়। ঠিক আছে, খাদ্য কিতা আমার নষ্ট হয় এই। ঠিক আছে, তো এই খাদ্য নষ্ট এই যে প্রক্রিয়াটা হইলা, এবং করার পর আমরা দুইটা জিনিসটা আমরা দেখতে পারি, একটা হলো প্রিজারভেটিভস, একটা হচ্ছে কৃত্রিম। ঠিক আছে, তো প্রিজারভেটিভস, ঠিক আছে, একটা হলো প্রিজারভেটিভস, প্রিজারভেটিভস, ঠিক আছে, প্রিজারভেটিভস। তো প্রিজারভেটিভস কি তা যেন আমরা চিনি, ঠিক আছে, চিনি যেটা ওটা পিকলিং যেটা আমি আগে পড়াইছিলাম, পিকলিং কইরা, পরে হইলো তোমার খাদ্য লবণ যেটা, এটা হলো চিনি, এটা হলো খাদ্য লবণ যেটা, ঠিক আছে, খাদ্য লবণ যেটা যে কিউরিং, আমি ওই চারটোটা দিব মনে জিনিসটা, এগুলো আছে কীভাবে কাজ করে। একটা হলো তোমার কিউরিং, আর একটা হলো তোমার সরিষা তেলটা কিতা করে যে শুষ্ক করিলায়। ঠিক আছে, সরিষার তেল কিতা করে, এটা হলো শুষ্ক করিলায়। ঠিক আছে, পানি শুষ্ক করিলায়। ঠিক আছে, আর একটা হলো কৃত্রিম। ঠিক আছে, কৃত্রিম প্রক্রিয়াটা কোনটা হচ্ছে, আমি যেটা কিলেটিং, ঠিক আছে, কিলেটিং, এটা হলো তোমার কিলেটিং এজেন্ট, যেমন ইডিটিএ, ঠিক আছে, আর ইএন, ঠিক আছে, এইগুলা। আর মাইক্রোবিয়াল যেটা আমি হচ্ছে সোডিয়াম, মাইক্রোবিয়াল যেটা সোডিয়াম বেনজয়েড যেটা জিনিসটা আমি হচ্ছে সোডিয়াম বেনজয়েড। ঠিক আছে, ওটা CH3 যেটা CH3CW যে ইথানোইক অ্যাসিড যেটা, ঠিক আছে, ইথানোইক অ্যাসিড হলো মাইক্রোবিয়াল। আর সাইট্রিক অ্যাসিড হলো লবণের মধ্যে কিন্তু আমার সাইট্রিক অ্যাসিড থাকে। ঠিক আছে, এগুলো লবণ কিন্তু বালা, লবণ দেখবা না কোনো কিছু হইলে অ্যাসিড কোনো লবণ পানি খাও, ঠিক আছে, লবণ জিনিসটা খাও, এই জিনিসটা বালা, তাহলে কিন্তু আমার গ্যাসের ফ্যাটের জিনিসটা আমরা সহায়তা করে। তো এইগুলাই পরে অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো দিলাম এটা। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এই যে নষ্ট হওয়ার প্রক্রিয়া হলো তোমার একটা হলো প্রিজারভেটিভ করে, এবং কৃত্রিম প্রক্রিয়া আমার এটা খাদ্য আমার এটা সংরক্ষণ বা এই জিনিসটা করতে পারি। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো, প্র্যাকটিসটা করতে বইয়ের মধ্যে জিনিসটা সব আছে, প্র্যাকটিস করতে থাকো, MCQ দেন CQ জিনিসটা পড়তে থাকো। আর ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, টাটা।